আমার নাম নওশীন। বাসা নওগাঁতে। ভালোবাসার মানুষটির সাথে পরিচয় হয় ২০২০ সালে। সে আমার ক্লাসমেট ছিল। তার সাথে আমার পরিচয় হওয়ার বেশ কিছুদিন আমাদের কথা হয়েছে। একটা সময় পর সে আমাকে প্রপোজ করল। যাই হোক, আমাদের সম্পর্কটা এতটাই ভালো ছিল যে আমাদের সব বন্ধু-বান্ধব আমাদেরকে দেখে জেলাস ফিল করত। সবাই বলত, একটা ছেলে একটা মেয়েকে কিভাবে এতটা ভালোবাসতে পারে। ইন্টার পরীক্ষার পর আমি বগুড়াতে চলে আসি। সে আমাকে কল করে জানায় নওগাঁ ফিরে আসতে, কারণ বগুড়াতে সে নাই আমাকে প্রোটেক্ট করার জন্য। যাই হোক, আমি নওগাঁতে আবার চলে আসি। এরপরে আমাদের বিয়ের কথা বলে সে, কিন্তু আমাকে বিয়ের পর তার ফ্যামিলি থেকে পড়াশোনা করতে দিবে না। তাদের কথা হচ্ছে, বউ বিয়ের পরে সংসার করবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, পড়াশোনা করে কি হবে। তো এরই মাঝে ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কথাবার্তা চলতে থাকে। হঠাৎ করে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। তো ওর সাথে আমার যেদিন এঙ্গেজমেন্ট হয়, সেদিন ওর পরিবারের লোকজন আমার বাবা-মাকে অনেক বেশি অপমান করেছিল। তারা বলেছে, "মেয়েকে কিভাবে লালন পালন করেছেন আপনারা? একটা মেয়ে কিভাবে রিলেশনে যায়?" এসব কথা শুনে আমার খুব বেশি খারাপ লাগে। আমি তাকে কল করে বলি, "আমি বিয়ে করব না। রিংটা ফেরত দিতে চাই।" এসব কথা শুনে সে আমাকে অনেক বোঝানোর ট্রাই করে এবং বলে যে সে সুইসাইড করবে। এবং আমার বাবা-মাকেও সে অনেক বেশি রিকোয়েস্ট করে আমাকে বোঝানোর জন্য। যাই হোক, এরপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। ওরা যেহেতু গ্রামের লোক, তো ওদের ওখানে বিয়ে নিয়ে অনেক কালচার আছে, যেটা আমাদের শহরে নেই। তো এসব কিছু মিলিয়ে আমাদের বিয়েতে অনেক ঝামেলা হয়। বিয়ের পর ১ম দিকে সব ভালোই চলছিল। ঠিকঠাক ছিল সবকিছু। এরই মাঝে রোজা চলে আসে। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে জানায় যে আমার বাবার তাদের জন্য রোজার সামগ্রী এবং ঈদ গিফট দিতে হবে। এটা শুনে আমার বাবা তার সাধ্য অনুযায়ী আমার শ্বশুরবাড়িতে উপহার সামগ্রী পাঠালো আমার ভাইকে দিয়ে। তো সেদিন আমার মনে আছে যে আমি আমার শাশুড়ির সাথেই রান্নাঘরে বসেছিলাম। হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে ধাক্কা মারল। আমি দেয়ালের উপরে গিয়ে পড়লাম এবং আমার শাশুড়ি তখন আমাকে বলল, "তোর বাবা-মা পেঁয়াজ রসুন পাঠায়নি কেন?" এই বিষয়টায় আমার অনেক বেশি খারাপ লাগলো। অনেক বেশি অপমানিত বোধ করলাম। কারণ এটা তো আমার ভাইয়েরও অপমান। আমার ভাই অন্য রুমে ছিল। সব স্পষ্ট শুনেছে সে। এইদিকে আমার হাসব্যান্ডও সব শুনতে পেল। তো যাই হোক, এসব কথা শুনে আমার হাসব্যান্ড আমার শাশুড়ির সাথে একটু কথা কাটাকাটি করে। এরপরে আমার শাশুড়ি আমাকে মুখ খারাপ করে বলে, "সব কথাই ভাতারকে বলা লাগে?" যাই হোক, শাশুড়ির মুখে এই ধরনের কথা শুনে আমার আরো অনেক বেশি খারাপ লাগে। এই ঝামেলার পর আমার বাবা এসে কিছুদিনের জন্য আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। এর কিছুদিনের মধ্যে ঈদের আগে আমার শ্বশুর এসে আমাকে আবার আমার শ্বশুরবাড়িতেই নিয়ে আসে। আমি বলব না আমার শ্বশুর-শাশুড়ি আমাকে ভালোবাসতো না। তারাও কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। আমার পছন্দের সব খাবার আমার শ্বশুর-শাশুড়ি আমাকে খাওয়াতো, যেটা আমার যা একদমই পছন্দ করত না। তবুও সব ভালোই চলছিল। এরপরে রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের বিয়ে। বিয়ে খাওয়ার জন্য আমি আর আমার হাসব্যান্ড আমার বাবার বাড়িতে আসি। মোটামুটি ভালোই আমরা ১৫ দিন ফ্রেন্ডের বিয়ে খেয়েছি। যেহেতু ও আর আমি ক্লাসমেট ছিলাম, সেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেলও এক ছিল। বিয়ে খাওয়ার পর আমার হাসব্যান্ড তাদের বাড়িতে চলে যায়। কিন্তু আমার বাবা আমাকে লিখে দেয় ডাক্তার দেখানোর জন্য। এর কিছুদিন পর আমার হাসব্যান্ড আমার বাবাকে ফোন দিয়ে বলে যে, "বাবা, আপনি একটু আমার আব্বুকে কল করেন, সে অনেক রেগে আছে। রওশিন আপনাদের বাড়িতে আছে বলে বাবা অনেক বেশি রেগে আছে। আপনি একটু কথা বলেন।" তো যেই কথা সেই কাজ, আমার বাবা আমার শ্বশুরকে কল দিল। বাবা কল দেওয়ার সাথে আমার শ্বশুর আমার বাবাকে অনেক বেশি অপমান করল। যেটা বাবা আমাকে বলেনি, কিন্তু বাবার মুখ চোখ দেখে আমি বুঝে গিয়েছিলাম। তো এটা বোঝার পর আমি আমার হাসব্যান্ডকে সাথে কল দিলাম যে, "আমার বাবাকে অপমান করা হলো কেন?" তারপরে আমার হাসব্যান্ড আমাকে বোঝাতে লাগলো যে, "বাবা তো এরকমই, তোমরা কিছু মনে করো না।" যাই হোক, ৩-৪ দিন আমি আর তার সাথে রাগ করে কথাই বলি নাই। এইদিকে ডাক্তার দেখানো শেষ। আমার হাসব্যান্ড আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে যে, "কবে আসবো আমি?" তখন আমি আমার হাসব্যান্ডকে বলি যে, "আমার মন মেজাজ ভালো না, আমি এখন আসবো না। যখন আমি যাবো তখন আমি কল করে জানাবো, তুমি এসে নিয়ে যেও।" এর ২ দিন পর আমি তাকে কল করি। কল রিসিভ করে সে আমাকে বলে, "তুই কে? তোকে আমি চিনি না।" আমি ভাবছি হয়তো সে রাগ করে আছে, সেইজন্য এই কথা বলছে। পরে আমিও বললাম, "তুই কে? তোরেও আমি চিনি না।" এই বলে কল কেটে দিলাম। এরও ২-৩ দিন পর আমি ঘুমাচ্ছিলাম। সকালবেলা মা আমাকে ডাক দিয়ে বলে যে, "পোস্ট অফিস থেকে তোর নামে চিঠি আসছে।" এরপরে আমি সামনে আসলাম। পিয়ন আমাকে জানালেন আমার হাসব্যান্ডের নাম করে যে, "এই নামের একজন আপনাকে কোর্ট থেকে একটা চিঠি পাঠিয়েছে।" তখন আমাকে বলে যে সিগনেচার করে চিঠিটা নিতে। বিশ্বাস করেন আমার এত বেশি সাফোকেশন হইতেছিল যে আমি নিজের নামটা লিখবো সেটাও ঠিক করে লিখতে পারছিলাম না। অনেকক্ষণ সময় নিয়ে আমি নামটা লিখলাম। এরপর আমি চিঠি নিয়ে রুমে গেলাম। চিঠি খুলে দেখি একটা লিগ্যাল নোটিস আর একটা ডিভোর্স পেপার ২ টা একসাথে। অথচ ১২ তারিখে আমি আর আমার হাসব্যান্ড দুজনেই এসেছিলাম ফ্রেন্ডের বিয়ে খেতে। এই ব্যাপারগুলোর পরে আমি প্রচুর পরিমাণে শকড হই।
খুব ভেঙে পড়ি। কখনো কল্পনাও করিনি যে আমার সাথে এরকম কিছু হবে। এরপরে আমার বাবা-মা আমার শ্বশুরবাড়ির লোকের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনোভাবেই তারা আমাদের সাথে যোগাযোগ করে না। তারা বাসার বাইরে আসা বন্ধ করে দেয়। ডিভোর্সের ৬ থেকে ৭ দিন পর আমার হাসব্যান্ড আমাকে WhatsApp এ কল করে। আর বাকি সব জায়গা থেকে সে আমাকে ব্লক করে দিয়েছে। আমি কল রিসিভ করলাম এবং কল রিসিভ করে আমি তাকে বললাম, "এত বড় অন্যায়টা কেন করা হলো আমার সাথে? আমি তো এটা ডিজার্ভ করি না।" সে আমাকে জানালো, "তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। অভিযোগটা তোর বাবা-মায়ের প্রতি।" আমি একটা সত্য ঘটনা জানতে পারছি। আমি জিজ্ঞেস করলাম, "কি সেই সত্য ঘটনা?" সে আমাকে জানালো, "আমাকে এক কবিরাজ বলেছে যে তোর বাবা-মা আমাকে তাবিজ করে পাগল বানিয়ে রেখেছে। তাতে তোদের কথায় আমি উঠি আর বসি।" এরপরে আমি তাকে বললাম, "এটা সত্য হওয়ার কোনো চান্স নাই। আর যদি সত্য হয়েও থাকে আমার তো কোনো দোষ নাই এখানে।" পরে ওর কথায় বুঝলাম ওর পরিবার ওকে বুঝিয়েছে যে মা খারাপ মানে মেয়েও খারাপ। আমার যা ব্ল্যাক ম্যাজিক করিয়েছে আমাদের ডিভোর্সের জন্য। এখন আমি একটা কথাই বলবো, এটা যদি সত্যিই ব্ল্যাক ম্যাজিকের জন্য হয়ে থাকে, তাহলে একটা সময় পর এই মেয়াদ কেটে যাবে। তখন সে যেন আমার কাছে ফিরে আসে। আমি আমার হাসব্যান্ডের জন্য সারা জীবন অপেক্ষা করব। সো ভিউয়ার্স, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটা কিন্তু আমার লাইফ থেকে নেয়া না। লাভ গুরু নামে একটা পেজ থেকে এক আপুর লাইফ স্টোরি শুনে আমার অনেক খারাপ লাগলো। আসলে গল্পটা অনেক প্যাথেটিক। সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপু যেন তার ভালোবাসার মানুষটিকে ফিরে পায়, সেই কামনাই করছি। আর ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।